হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল V3। তো গাইজ, সবের প্রথমে আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কেন কি জন্মাষ্টমী ব্লগটা আমরা অনেক লেট আপলোড করছি, কেন কি আমরা অনেক ব্যস্ত ছিলাম, তাই সময় মতো করতে পারিনি। তো যাকগে, এখন দেখাবো আমরা আমাদের ঘরে জন্মাষ্টমী উৎসবটা কিভাবে পালন করলাম। তো জন্মাষ্টমী মানেই ভাদ্র মাস মানেই তাল, তাল মানেই তালের পিঠে না খেলে না হয়। তো দেখতে পাচ্ছেন এখানে সোনালি তালের পিঠে বানাচ্ছে আমাদের কৃষ্ণের জন্য, কৃষ্ণকে ভোগ লাগাবে বলে। আর এদিকে সুইটি ভিডিও নিয়ে যাচ্ছে আমার রুমে, দেখাচ্ছে যে আমি কি করছি। তো আমি কি আর করব, একটা রিল শেয়ার করলাম, কয়েকটা রিল বানালাম, যেহেতু সবাই রিল পোস্ট করছে রাধা সেজে। তো আমিও একটু রাধা ভাইব নিয়ে সিম্পল সা মেকআপ করে আমি কি করছি, ইনস্টাগ্রামে কয়েকটা রিল পোস্ট করছি। দেখতেই পাচ্ছেন আমি একদম সিম্পল সেজেছি। আর অন্ধকার, যেহেতু আমাদের রিং লাইট কোনো কিছু নেই, তো অন্ধকার করে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ভিডিও বানাচ্ছি মানে কি হয়ে গিয়েছে ভিডিও বানানোটা। তো এমন সময় সুইটি এসে আপনাদের কাছে দেখালো যে আমি কি করছি কি না এইসব। আর এখন দেখুন সুইটি হলো গিয়ে, প্রথম হলো কথা, সুইটি কৃষ্ণের পরম ভক্ত, মানে ও কৃষ্ণ বলতে পাগল। তো এখন ও নিজের হাতে ঘরে তৈরি করবে মাখন। আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমরা গোপালকে করব, কি বলে, মাখন বানিয়ে দেব। তো ও দেখেছে ইউটিউবে একদম সিম্পল একটা দিয়ে বরফ দিয়ে আর ঘি দিয়ে এরকম করতে করতে ঘষতে হয়, মাখন জমে যায়। তো এই মাখনটা বানিয়ে সুইটি গোপালকে দেবে। আর গোপাল কি বলছি, আমাদের ঘরে পিতলের গোপাল তো নেই, তবে আমরা ফটোর মধ্যে গোপাল একটা ফটো আছে, ওই গোপালের ফটোতেই আমরা অনেক বছর ধরেই জন্মাষ্টমীটা পালন করছি। তো দেখেন আপনারা সুইটি কিভাবে মাখন বানাচ্ছে, খুবই সিম্পল, আপনারাও বানাতে পারবেন। এত বেশি খরচাও না আর এত বেশি কষ্টও না, সিম্পল হয়। সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর খুবই টেস্টি ছিল এই মাখনটা। সত্যি কথা বলতে গেলে কি, কৃষ্ণের যেহেতু প্রিয় খাবার, সত্যি এটা অস্বাভাবিক স্বাদ ছিল, মানে বলার মতো না, মানে আমি বুঝাতে পারবো না, এত স্বাদ ছিল। তো দেখুন আপনারা সুইটি কীভাবে মাখন বানাচ্ছে। আর এদিকে সুইটির মাখন বানানো শেষ, আমরা এখন ঠাকুরঘরে চলে এসেছি। আর দেখুন ঠাকুরঘরটা এইভাবে সাজানো হয়েছে, যেহেতু আজকে আমাদের গোপালের জন্মদিন। তো সামান্য মানুষের জন্মদিন হলে বেলুন ফুলানো হয়, এই করা হয় সেই করা হয়। তো আমাদের গোপালের জন্মদিন বলে কি আমরা বেলুন ফুলাবো না? তো আমি পার্লার থেকে আসার সময় বেলুন নিয়ে আসলাম, এখন ফুলিয়ে দিয়েছি। আর সুইটি এইভাবে ঠাকুরঘরটা ডেকোরেট করেছে আমাদের গোপালের জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে সাজানো হয়েছে। আর এই দেখুন আমাদের মাখনটা, সুইটিটা মাখন বানিয়ে মাখনটাকে ফ্রিজে রেখে দিয়েছিল আরও ভালোভাবে ঠিক হওয়ার জন্য। আর এই বাটিতে কথা ছিল ভোগ লাগানো, তখন আমি ভাবলাম মাখন বলে কথা, আর মাটির পাত্রে না রাখলে কি সুন্দর দেখায়। আর গোপাল তো সবসময়ই মাখন মাটির পাত্র থেকেই চুরি করে খেতেন। তো যেহেতু সুন্দর লাগবে দেখতে, তাই আমি কি করলাম, মাটির একটা পাত্র বের করে ওইটার মধ্যে মাখন সবগুলো রেখে দিয়েছি, মানে অনেক সুন্দর লাগছিল দেখে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঠিক হয়েছে জিনিসটা, খুব স্বাদ হয়ে যায়, এরকম দেখতেও সুন্দর হয়েছে, এরকম খেতেও অস্বাভাবিক স্বাদ হয়েছে।
তো এই যেইটা আমি গোপালের সামনে ধরে কয়েকটা ফটোশ্যুট করেছি। আর এমন কোনো কিছু না, আপনারা ভাবতে পারেন গোপালকে এইভাবেই হয়তো খাইয়ে দিচ্ছি, না না এইভাবে না। আর এদিকে দেখুন সুইটি মালা গাঁথছে কৃষ্ণের জন্য ফুল বেলপাতা দিয়ে, আর এদিকে ফল ফুল সব কিছু আছে। ও মালা গাঁথার পর আমি সব কিছু রেডি করব, ওর মালা গাঁথবে। আর এই যে এই দেখুন এখানে সব কিছু রেডি হয়ে গেছে, পিঠা পুলি মালপোয়া, তারপর কি সুজি লুচি ক্ষীরের সন্দেশ লাড্ডু পায়েস মাখন সব কিছু গোপালের সামনে দেওয়া হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা কখন 12টা বাজবে আর আমরা কখন সেলিব্রেট করব আমাদের গোপালের বার্থডেটা। দেখেন আপনারা কিভাবে রাখা হয়েছে আমাদের গোপালকে। এই যে এটা একটা হলো গিয়ে মটকি টাইপ স্টিলের একটা মটকি, তো মাটির মটকি যেহেতু পাইনি কাকিমণি ওটা কিনেছে একমাত্র গোপালকে এইভাবে পায়েস বানিয়ে দেবে বলে। খুবই সুন্দর লাগছিল। তো পায়েস আর মাখনটা আমি সবের আগে রেখেছি, কারণ ওই দুইটাই তো কৃষ্ণের প্রিয় খাবার, তাই না? আর কৃষ্ণ চোখ খুলেই যাতে মাখনটা আর পায়েসটা হাতের সামনে পান, তাই আমি এখানেই সামনে রেখেছি। আর এদিকে দেখেন মা সব কিছু রেডি করছিল, আমিও এখন পঞ্চপ্রদীপটা রেডি করছি আরতির জন্য। মা আরতি করবে, তারপর আমরা অঞ্জলি টঞ্জলি সব কিছু দেব। দেখেন আপনারা সব কিছু। তো 12টা বেজে গেছে, আমরাও শাঁখ কাশি ঘণ্টা সব কিছু বাজিয়ে গোপালকে একদম মানে সুন্দর মতো পৃথিবীতে আগমন জানালাম। আর আগেই তো বলেছি আপনাদেরকে, যেহেতু আমাদের কাছে পিতলের ঠাকুর নেই, গোপাল ঠাকুর নেই, তাই আমরা ফটোর মধ্যে এইভাবে শঙ্খ দিয়ে ঠাকুরকে এরকম দেখিয়ে দেখিয়ে কর্পূর দই মধু ঘি সব কিছু দিয়ে স্নান করিয়েছি। শেষ হয়ে গেছে, এখন এক এক করে সবাই স্নান করাবে। আর এই যে এই দেখুন স্নান করানোর পর আমাদের গোপালকে আরও কত না জানি সুন্দর দেখাচ্ছে।
তো যাই হোক গিয়ে এই হলো আজকের আমাদের জন্মাষ্টমীটা কিভাবে আমরা পালন করলাম দেখিয়ে দিলাম আপনাদের কাছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে গাইজ, বাই।